হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে আবার স্বাগতম। আমি আ এই ভিডিওটা ফোন দিয়ে দেখাচ্ছি কারণ আপনারা যখন আপনারা তো বেশিরভাগ ইউজারই ফোন দিয়ে ইউজ করেন, তাই না? ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান। তো আমি দেখাবো ফোন থেকে কিভাবে আপনি পেজ ক্রিয়েট করবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ করবেন। যেহেতু সবারই একটা করে ফোন আছে, কারোর ল্যাপটপ নাই, পিসি নাই। আপনি কিন্তু ইজিলি ভাবে ফোন দিয়ে এই ডিজিটাল মার্কেটিংটা করতে পারবেন। আপনার কিন্তু কোনো সমস্যাই হবে না। সেজন্য আমি যেটা ঠিক করছি সেটা হচ্ছে এই ভিডিওটা মূলত মোবাইল থেকে দেখাবো। যারা নতুন আছেন, একেবারে বিগিনার, তারা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমরা কাজটা ঠিক করে নিয়েছি যে ফেসবুক মার্কেটিং করব, কারণ এই ফেসবুক মার্কেটিং করলে খুব অল্প সময়ের মধ্যে সাকসেস হওয়া যায় এবং আপনার যেটা বলে খুব দ্রুত কাজটা শেখা যায়, তারপরে নিজের ফোন দিয়েই কাজটা করা যায়। সেজন্য ফেসবুক মার্কেটিংটা আমরা বেছে নিয়েছি। কারণ অনেকের দেখা যায় যে পিসি নাই, তারপরে ল্যাপটপ থাকে না। এসব কারণে কিন্তু ফ্রিল্যান্সিং করাটাও হয় না। সেজন্য আমি এই কোর্সটা সাজিয়েছি। যারা ফোন ইউজার আছে অথবা ডেস্কটপ বলেন আর ল্যাপটপ বলেন, যারা আছেন তাদের জন্য মূলত আসলে সুবিধা করে দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিংটা শেখানো তাদের। তো আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, কারণ এখন স্টেপ বাই স্টেপ কাজটা দেখানো হবে। আপনি কিভাবে পেজ ক্রিয়েট করবেন, কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, কিভাবে ফেসবুক মার্কেটিংটা করতে হয় প্রপার ওয়েতে, সেই সব ভিডিও কিন্তু এখন থেকেই শুরু হবে। তো আপনি যদি সবগুলা ভিডিও না দেখেন এখান থেকে, তাহলে কিন্তু আপনি এক পর্যায়ে গিয়ে হতাশ হবেন এবং আপনার কাজের উপর মন মানসিকতা চলে যাবে। সেজন্য আপনি এখন থেকেই খুব মনোযোগ দিন এবং ভালোভাবে কাজগুলা বুঝেন, করেন এবং আমার সাথে শেয়ার করেন। তো আমরা চলে যাব প্রথমেই আমাদের এই থ্রি ডট মেনুতে। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো পেজ নামে একটা অপশন আছে। এই যে পেজ নামে একটা অপশন, আমরা এই পেজে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর দেখেন আমার এখানে তিনটা পেজ ক্রিয়েট করা আছে। আমি এটা ক্রিয়েট করেছিলাম অন্যান্য স্টুডেন্টদের জন্য দেখানোর জন্য। তো আপনাদের জন্য আরেকটা পেজ ক্রিয়েট করে দেখাই। তো এই যে এখানে দেখেন, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। তো আমরা ভালোভাবে পড়বো এবং নিচে দেখেন লেখা আছে গেট স্টার্টেড। তো এখানে ক্লিক করলে আমাদের এখানে কি বলতেছে, ক্রিয়েট ইউর পেজ, হোয়াট ইউ সরি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, মানে পেজের একটা নাম দিতে হবে। তো আমরা পেজের নাম দেই। আপনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো নাম দিতে পারেন। আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি যে কোনো একটা নাম। তো আপনারা ইচ্ছা অনুযায়ী ভাবে দিবেন, কোনো সমস্যা নাই। ভি2 এটা দিয়ে আমি পেজের যেটা নাম দিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং একাডেমি ভার্সন 2। তারপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে যে হোয়াট ক্যাটাগরি বেসড ডিসক্রাইব দ্য পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে এইখানে আমার তিনটা ক্যাটাগরি দিলে ভালো। তো আমি তিনটা ক্যাটাগরি না দিয়ে আমি একটা ক্যাটাগরি দেব। এখন আপনারা যে কোনো ক্যাটাগরি দিতে পারেন। যেহেতু আমার এটা এডুকেশন পেজ, কারণ আমি আপনাদের শেখাচ্ছি, তাহলে কিন্তু এটা এডুকেশন ওয়েবসাইট দিতে হবে। তো আমি এডুকেশন ওয়েবসাইট দিলাম, তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর ফ্রিল্যান্সিং একাডেমি ভি2, মানে এখানে বলতেছে এই ফ্রিল্যান্সিং একাডেমি ভার্সন 2 এর জন্য কি আমার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমার তো অলরেডি ওয়েবসাইট আছে। এখন আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু এখানে জাস্ট এইখানে যে স্কিপ আছে, এই স্কিপে টাচ করে চলে যাবেন। এটা কিন্তু দিতে হবে না। যেহেতু আমার ওয়েবসাইট আছে সেহেতু আমি দিলাম www.sapirkhan.com। তো দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার ইমেজটা সিলেক্ট করতে বলতেছে যে প্রোফাইল পিকচার হচ্ছে এইটা আর এইটা হচ্ছে
আহ, আপনার কভার পেজের ফটোটা। তো আমরা এটা দিব না, আগেই স্কিপ করে যাব। তবে স্কিপ করার জন্য উপরের এই যে এই আইকনে চাপ দিতে হবে। চাপ দিলে কিন্তু আমাদের পেজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এই পেজটা ভালোভাবে সাজাতে হবে। এখন ভালোভাবে সাজানোর জন্য আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে, এই যে পেজের যে কভার আছে, এই কভার ইমেজের এই যে এখানে ক্যামেরার মতো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট ছবি যদি উঠাইতে চান ছবি উঠাইতে পারেন। আর আমার কাছে ছবি নাই যেহেতু, সেহেতু আমি এইটা দিব। তো ডানে ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু আমার পেজের কভার ফটোতে এটা শো করবে। এই দেখেন, কভার ফটোতে কিন্তু শো করবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে প্রোফাইল পিকচার আছে এইখানে পিকচারটা চেঞ্জ করতে হবে। আপনার যদি মনে হয় আপনি চেঞ্জ করবেন, আর যদি না মনে হয় করবেন না। এটা কিন্তু তেমন কিছুই না। তবে বিজনেস করার জন্য আসলে একটু প্রফেশনাল মানের ইয়াটা লাগে। ছবিটা সিলেক্ট করলাম জাস্ট। তো আমার কিন্তু কভার ফটো এবং প্রোফাইল পিকচার কিন্তু দেওয়া শেষ। এখন আমার যা করতে হবে সেটা হচ্ছে সেটিং এ যেতে হবে। উপরে সেটিং, জেনারেল সেটিং। এখানে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন। পেজটা ডিলিট করে দিতে পারবেন, আনপাবলিশ ইওর পেজ এটা করে রাখতে পারবেন। মানে ওই যে আবার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবেন। তারপরে কে কে মেসেজ দিল এখান থেকে চেক করতে পারবেন, নোটিফিকেশন গুলা দেখতে পারবেন। মানে এভরিথিং অল এভরিথিং, অনেক কিছুই আসলে দেখতে পারবেন এখান থেকে। তো আমরা আমাদের আজকে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে এবং কিভাবে এটা কভার ফটো এবং পেজের যে প্রোফাইল পিকচারটা সেটা চেঞ্জ করে, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ ওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি না দেখেন তাহলে কিন্তু অনেকখানি মিস করে যাবেন এবং আপনি বুঝবেন না যে এটা কোথা থেকে হলো। পরবর্তীতে কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে যাবেন তখন কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে এবং কাজগুলো করতে সমস্যা হবে। তখন আপনি চাইলেও ইনকাম করতে পারবেন না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোথায় কোথায় প্রবলেমে পড়ছেন সেটা আমার সাথে শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে নক দিবেন। তাহলে কিন্তু আমরা ইজিলি আপনাকে সহযোগিতা করতে পারবো।